আমি যদি এই ছবির অভিজ্ঞতা জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যেই ইউনিট, এই প্রোডাকশন হাউসটার সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত এত নার্চার করেন, এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি, এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মা প্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল, এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভাদি, যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টরিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেল, অনেক সততা, কী করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি, এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। আর অবশ্যই তোমার ক্যারেক্টারটা কতটা এনজয় করছো? এনজয় না করলে তো ছবিটা ছবি হয়ে উঠতো না। এনজয় করেছি, এবং চরিত্রটি চরিত্র হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। হ্যাঁ, সেটা কিছুটা মিটেছে, তবে আরও আছে। আর তাই বলে এই শেষ নয় যে আমি একটা ছবি করেছি। আপনাদের যদি ভালো লাগে, রনিদা যদি মনে করে, তাহলে নিশ্চয়ই আমাকে আবার করে বলবেন, আমি সেই জন্য আরও অপেক্ষা করব। ছবিটি করতে গিয়ে মায়ের কথা কতটা মনে পড়ছে? মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্র অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই করেছি। কারণ প্রথম যখন আমার গল্পটা শুনিয়েছিল, তখনই আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে। এবং টনির এতদিনের এক্সপিরিয়েন্স, তো সেখানে তার ক্ষমতা নিয়ে তো কারো সন্দেহ নেই কিছু। ওর ছবিতে চিরকালই মানুষের সম্পর্ক এবং ইমোশনের বড় জায়গা থাকে, সেটা তো ডেফিনেটলি আছে। তার সঙ্গে আমার যে ক্যারেক্টারটাও লিখেছে ওরা, সেটা এই ধরনের চরিত্র, আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি, কিন্তু এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করিনি। অনেক ধরনের চরিত্রের মাঝখানে এই চরিত্রটা কেমনভাবে তোমাকে ছুঁয়ে গেছে? ওই আলাদা বলে, প্রথমবার করলাম বলে। দর্শকদের কিছু বলতে হয় না, বিশ্বাস করো। আমি একটা জিনিস বুঝেছি, এখানে অনেককে দেখেছি অনেক রকমভাবে দয়া করে বাংলা ছবির পাশে দাঁড়ান করে বেড়ান, কিন্তু কথা হচ্ছে যদি ছবিতে কিছু থাকে দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান, সেটা রিসেন্টলিও প্রমাণিত। তো কাজে আমার ছবিতে আছে, আমি কনফিডেন্ট দর্শক এসে হলে ছবিটা দেখবেন, কাজে আমার কিচ্ছু বলার নেই।